Assalamualaikum everyone, it's me Zana. Welcome to our new destination video. আশা করছি শীতের এই সুন্দর সকালে আপনারা বেশ ভালো আছেন। আমরা বগুড়ার উদ্দেশ্যে বের হয়েছি। এখন সকাল 9টা, কিন্তু চারপাশে তাকিয়ে দেখুন কত কুয়াশা। আজকে আমরা বগুড়াতে বাসে করে যাব আর বাসের টাইম হচ্ছে 10:20। আজকে আমরা বগুড়ায় যাচ্ছি ইনশাআল্লাহ। আর বগুড়া নিয়ে আমার দুইটা এপিসোড আসছে। একটা হচ্ছে আমাদের যাওয়াটা, যেখানে আমরা হোটেলে থাকবো ওইখানে। আরেকটা এপিসোড আছে খুবই স্পেশাল, এটাও আমি খুবই তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। যতদূর যাচ্ছি কুয়াশা বেরিয়ে চলছে, মনে হচ্ছে বগুড়াতে বেশ ঠান্ডা পড়বে। এখন বাস নিয়ে কিছু কথা বলি। আমরা যে বাসে করে যাচ্ছিলাম ওটার নাম ছিল এসআর প্লাস। বগুড়ার বাসগুলোর মধ্যে এসআর ট্রাভেলসের রেটিংয়ে বাবালা ভালো দেখেছিল, আর টাইমটাও আমাদের সাথে মিলে গিয়েছিল, তাই এখানেই টিকিট কেটেছিল। টিকিটের প্রাইস পড়েছিল পার পারসন 1000 করে। আর এটা ছিল একটা ব্রেক, আর এখানে আমরা নিয়েছিলাম পরোটা, বিফ আর ভেজিটেবল। এই রেস্টুরেন্টের নাম ছিল ফুড ভিলেজ, আর খাবারগুলো মোটামুটি ভালো ছিল, আর সারাউন্ডিংটাও বেশ সুন্দর ছিল। গুগল ম্যাপে বলছিল ঢাকা থেকে বগুড়া 5 ঘন্টার মতো লাগবে, আর আমরা বগুড়ার কাছাকাছি। বাস আমাদেরকে বনানী নামে একটা জায়গায় নামিয়ে দিয়েছিল, তারপর আমরা অটো করে হোটেলে চলে আসি আলহামদুলিল্লাহ। এই যে আমরা রুমে চলে এসেছি, আর আমাদের রুম নাম্বার ছিল 506। ওয়েলকাম জানাচ্ছি বগুড়া থেকে। আজকে বছরের শেষ দিন, মানে আগামীকাল নতুন বছর। সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা। আমরা এখন বগুড়াতে, এখন এসার আজান দিল, যায় না বলো? আমরা আসলে খুব সাডেন প্ল্যানে বগুড়াতে এসেছি। এবার জানা তুমি বলো কেন এসেছি? আমরা এসেছি কারণ কালকে আমরা আমার একটা ফেভারিট পারসনের সাথে দেখা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো উনি সে যার সাথে দেখা হবে তাকে জানা ছোটবেলা থেকে অনেক পছন্দ করে। তার সাথে জানার বয়সের ডিস্টেন্স খুব একটা বেশি না, আপনারা সবাই তাকে চেনেন, সবার খুবই পরিচিত একটা মুখ, পছন্দের একটা মানুষ ইনশাআল্লাহ। আসলে আমাদের এটা খুবই সাডেন প্ল্যান। জানা তাকে মেইল করছে, মানে ওনাকে মেইল করছে, সে ফেসবুকেও আসার পর আমার মনে হয় আপনারা অনেক বুঝে যাবেন আমি কথাটা এত ডিটেল বলার পরে। তো ফেসবুকেও পোস্ট করছিল, প্লাস জানাও নিজে মেইল করছিল, মেইলের খুব তাড়াতাড়ি রিপ্লাই চলে আসছে। আমরাও ঢাকা থেকে মানে খুব তাড়াতাড়ি প্ল্যান করে বগুড়ায় চলে আসছি। তো ওনার একটা ইভেন্ট ঢাকায় হয়েছিল, বাট ওই টাইমে আমরা এটা মিস করে ফেলেছি। তো কিছুদিন আগে আবার একটা ইভেন্টের আয়োজন করেছে, যেটা হচ্ছিল বগুড়ায়। সো আমি এই চান্সটা আমি একদমই মিস করি নাই। সো আমি মামা বাবা আমি বগুড়ায় চলে আসলাম শুধুমাত্র এটা অ্যাটেন্ড করার জন্য। হ্যাঁ, ওর বাবালাকে বললো, ওর বাবালা বললো যেহেতু তুমি ছোটবেলা থেকে তাকে দেখো, খুব পছন্দ করো, তাহলে ইনশাল্লাহ আমাদের কষ্ট হলেও আমরা একদিনের জন্য হলেও বগুড়াতে যাবো। বগুড়াতে আমাদের সবসময় আসার ইচ্ছা ছিল, কিন্তু এত মানে এরকম ভাবে হবে সেটা আশা করিনি। যাই হোক, আল্লাহর উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করে। তো যাই হোক, এই হোটেলটা আমরা যেটা চুজ করছি সেটা হচ্ছে শহরে, এটা হচ্ছে লা ভিলা হোটেল। এটা আমরা চুজ করার পিছিয়ে কারণ হচ্ছে ইভেন্টটা শহরে আয়োজন করা, মানে যেই রেস্টুরেন্টে ইভেন্টটা আয়োজন করা হয়েছে সেখান থেকে, মানে এই হোটেল থেকে সেটা খুবই কাছে। তাই আমরা মানে কালকে রাতেই খুব আর্লি
কিছু হোটেল দেখলাম, তার মধ্যে এটা আমাদের কাছে বেস্ট মনে হয়েছে, তাই আমরা এটাই নিছি। এটা পার নাইট সম্ভবত 4000 করে। যাই হোক, এটা আপনারা চেক করতে পারেন। মোটামুটি হোটেলটা বেসিক একটা হোটেল, যা যা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আচ্ছা জায়না, তুমি ছোট্ট করে একটা রুম টুর দিয়ে দাও। সো এখানে হচ্ছে একটা লাগেজ রাখার স্পেস, আর এখানে হচ্ছে একটা কাভার্ড। এই যে এটা হচ্ছে কাভার্ড, এটা জায়নামাজ রাখা আছে। হ্যাঁ, এখানে জায়নামাজ রাখা আছে। আর এখানে হচ্ছে একটা মিরর, আর মিররটা বেশ বিগ, রেডি হওয়ার পরে মোটামুটি খুব ভালো দেখা যাবে এটা। আর এখানে হচ্ছে টুইন বেড, যেটা আমাদের দুজনের জন্য, লাইক আজকে রাতের জন্য 3 জনের জন্য এনাফ। আর এখানে হচ্ছে একটা সাইড সোফা আছে, একটা টেবিল আছে, আর এখানে স্টাডি টেবিলও আছে। টিভিটা বেশ বড়, আমাদের কাছে ভালো লেগেছে। এখানে কেবলা সাইন দেওয়া আছে। আসলে আমরা যেই হোটেলেই যাই এটা আগে দেখার চেষ্টা করি। কেবলা তো বোঝাই যায়, কিন্তু কেবলা সাইনটা থাকলে সবার জন্য একটু ইজি হয়। এই হোটেলের দুটো ভালো দিক, মানে এই রুমটার, সেটা হচ্ছে খুব ভালো পরিমাণে আলো আছে, যেটা সব রুমে থাকে না, সব হোটেলের সব রুমে থাকে না। মানে যে রেডি হতে চাবে খুব ভালোভাবে রেডি হতে পারবে। ভালো পর্যাপ্ত পরিমাণে আলো আছে, কেবলা সাইডটা দেওয়া আছে। এই তো মোটামুটি। আর সকালে ব্রেকফাস্টটা এখানের সাথে ইনক্লুডেড। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে ওয়াশরুমটা বেশ নিট এন্ড ক্লিন। তাহলে ইনশাল্লাহ আমাদের বগুড়া নিয়ে 2টা পর্ব হবে, আজকের পর্বটা আর আগামীকালের আরেকটা পর্ব ইনশাল্লাহ আপনারা দেখবেন। দেখে কেমন লাগে আমাদের জানাবেন। আমাদেরকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের কষ্টটা সার্থক হবে। ওকে, তারপর আমরা আকবরিয়া হোটেলে লাঞ্চ করতে বের হই। আমি খাবারগুলো শেয়ার করলাম না, কারণ খাবারগুলোর টেস্টগুলো আমাদের কাছে ভালো লাগেনি, কিন্তু স্থানীয় মানুষদের কাছে রেস্টুরেন্টটা বেশ জনপ্রিয়। অ্যাকচুয়ালি নট এভরিওয়ান হ্যাজ দ্য সেম টেস্ট। আশা করছি আমাদের বগুড়ার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে তো ভুলবেন না। And if you watch this video from our Facebook page, please follow the hit button. And if you like our today's video, please subscribe to our YouTube channel আর বেল বাটনটা অন করতে তো অবশ্যই ভুল করবেন না, কারণ বেল বাটন অন করা থাকলে আমাদের প্রত্যেকটা নিউ ভিডিওসের নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। Stay tuned with Zaina Islam Tultuli. Stay safe till then. Allah Hafiz.